হানজালার পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, যিনি আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে আপন স্ত্রীর বাসঘর থেকে গোসল না করে যুদ্ধে শহীদ হয়েছিল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পুত্র বলেন, এজিদ যখন ক্ষমতার মসনদে বসেছে, এজিদ ক্ষমতার মসনদে বসার পরে এজিদ কি করলো, আপন বোন কন্যাদেরকে বিবাহ অনুমতি দিয়েছে, শরাব পানকে বৈধতা দিয়েছে এবং সালাত নামাজ তরক করা শুরু করে দিয়েছে। সেদিন থেকে আমি মদিনার মধ্যে ছিলাম, আমরা সহ মদিনাবাসীরা এই এজিদের দুরাচার নিষ্ঠুরতাগুলো দেখে আমরা এজিদের বায়াত প্রত্যাখ্যান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যখন এজিদের বায়াত প্রত্যাখ্যান করেছি, তখন এজিদের পক্ষ থেকে এজিদ কি করলো, মুসলিম বিন উকবা নামক একজন পাপিষ্ঠ শক্তিদিনের মানুষকে মদিনাতে আক্রমণ করার জন্য নিযুক্ত করেছেন। 20,000 সৈন্যবাহিনী দিয়ে নিযুক্ত করেছিল। ওই মুসলিম বিন উকবা সে তার সৈন্যবাহিনী, বিশাল সৈন্যবাহিনী নিয়ে মদিনার হেরামের মধ্যে ঢুকে গিয়েছিল। মদিনার হেরামের মধ্যে ঢুকে মদিনার আনসার মুহাজির সাহাবায়ে কেরামের উপর আক্রমণ চালিয়েছে, এজিদের পক্ষে বায়াত নিয়েছে এবং বায়াত সুযোগের পক্ষে এরকম আল্লাহ এবং রাসূলের পক্ষে বায়াত নয়, বরঞ্চ দাসত্বের বায়াত নিয়েছে, যে একজন দাস হিসাবে তুমি এজিদের পক্ষে বায়াত নাও, তুমি তোমার জীবনের মালিক না, তোমাকে যদি এজিদ এবং এজিদ বাহিনী যদি মনে করে বিক্রি করে দেবে, তোমাকে বিক্রি করে দেওয়ার ক্ষমতা তাদের আছে, তুমি তোমার জীবনের মালিক আর নও। জোরে বলি না নাউজুবিল্লাহ। যে ব্যক্তি বলেছেন আমি আল্লাহ এবং রাসূল, কোরআন এবং সুন্নাহ মোতাবেক বায়াত নিয়েছি, তাকে সঙ্গে সঙ্গে কতল করে দেওয়া হতো। ওই এজিদ বাহিনী মুসলিম বিন উকবা পাপিষ্ঠ ব্যক্তি 20,000 সৈন্য বাহিনী এমন ভাবে মদিনায় আক্রমণ শুরু করলো, মদিনার প্লেয়ার গুলোতে ঘোড়া বেঁধেছে, গাদা বেঁধেছে, উট বেঁধেছে, ওই ঘোড়া গাদা উট মিলে ওই মদিনার হেরামকে নাপাক করে দিয়েছে। জোরে বলি না নাউজুবিল্লাহ। মানুষের বাড়িঘর গুলো জ্বালিয়ে দেওয়া শুরু করে দিয়েছে, মানুষকে মদিনা থেকে তাড়িয়ে দেওয়া শুরু করে দিয়েছে। যেখানে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাসীদের ফজিলতে এতগুলো হাদিস বলেছে এবং সাহাবায়ে কেরাম আবু বকর চাইলে পারত মদিনাকে রাজধানী মক্কায় রূপান্তর করার জন্য। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর সহ হযরত উসমান জুন্নুরান সহ ইনাদের জন্মস্থান ছিল মক্কা মুআজ্জমে। ওনারা মক্কার দিকে তেমন দাবিত হন নাই, ওনারা মদিনাকে এত বেশি ভালোবেসেছে। মদিনার মাটিতে যিনি শায়িত আছেন তিনি হচ্ছেন দুজাহানের কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। সবাই পড়ুন, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। সালাতুন ইয়া সম্মানিত মুসলিমিন কিরাম, ওই মুসলিম বিন উকবা 20,000 সৈন্য বাহিনী দিয়ে নিষ্ঠুরতা করেছে। মদিনার প্রায় 300 মতো নারীকে দর্শন করেছে। নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহ রাসূল হেরাম করেছেন, যেখানে বলেছেন একটা কাঁটাযুক্ত গাছও বেরোতে যাবে না, সেখানে 300 নারীকে তারা কি করেছে এবং 3 দিন যাবত, অন্যরা বলতেছে প্রায় 40 দিন যাবত ওখানে গরু ঘোড়া গাদা বাড়ি আল্লাহ রাসূলের রওজা সহ ওই স্থানকে নাফাক করে দিয়েছে। কিভাবে জিকিরের পক্ষে বলবে? ইমাম হুসাইনের সঙ্গে আপনার দুশমনি আছে, কোন জায়গায় দুশমনি সেটা বুঝি না। এজিদের পক্ষে যে আপনি বলেন, যারা মদিনা আক্রমণ করেছে, মদিনা আক্রমণ না মক্কা শরীফ আক্রমণ করে মক্কা শরীফের গিলাফ জ্বালিয়ে দিয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যেই দুব্বা কুরবানি দিয়েছিলেন, সেটার শিং হাড় হানায় কাবার চাদর হচ্ছিল। অসংখ্য নবী রাসূলদের
বিভিন্ন নিদর্শনা ওই হানায় কাবার মধ্যে সংরক্ষণ ছিল। এজিদ বাহিনী পরবর্তীতে কারবালার পরবর্তীতে ওখানে আক্রমণ করে ওগুলো জ্বালিয়ে দিয়ে পুড়ে দিয়ে ওই ইতিহাসগুলো ধ্বংস করে দিয়েছিল। জোরে বলি না নাউজুবিল্লাহ। হানায় কাবার মধ্যে পাথর নিক্ষেপ করে, বড় বড় কামান নিক্ষেপ করে দেওয়ালগুলোতে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। আপনি এজিদের পক্ষে বলেন কিভাবে? এজিদকে মুসলমান বলেন কিভাবে? এজিদকে মুসলমান বলেন কিভাবে? আপনার আমার শানে আঘাত হলে আমরা মানুষকে বেমান বলি, ঈমান হারা বলে বলি। আপনার সঙ্গে বেয়াদবি করলে বলে যে তুই বেমান, তোর ঈমান নাই। আপনার সাথে আঘাত আসলে তাকে আপনি বেমান ঘোষণা করেন। আর যেখানে ইসলাম, দিন ইসলাম, ইসলামী নিদর্শন, মক্কা মদিনায় আক্রমণ হয়েছে, আঘাত হয়েছে, রাসূলের প্রিয় শহর মদিনার মধ্যে আঘাত হয়েছে, হামলা হয়েছে, আপনি এজিদের পক্ষে থাকেন কিভাবে? আপনি এজিদি হয়ে আপনি নিজের উপর ধিক্কার আসে না? অবশ্যই নিজের উপর ধিক্কার আসার কথা। এবং 1700 আনসার মুহাজির শিষ্য তাবি সহ শহীদ করে দিয়েছিল। এবং 700 হাফেজ কুরআন, একজন দুজন নয়, 700 হাফেজ কুরআনকে ওই মুসলিমিন ওরাকা তার সৈন্যবাহিনী দিয়ে হত্যা করেছিল। 700 হাফেজ কুরআন, একজন হাফেজ, দুইজন, তিনজন নয়। আমাদের বাংলাদেশের ইতিহাসে যত বাংলাদেশের সারা পৃথিবীর ইতিহাসে যত স্বৈরাচারিত হোক না কেন, এতজন সাহাবায়ে কেরাম, এতজন হাফেজ কুরআন, এতজন আলেম একসঙ্গে শহীদ করে নাই। এই এজিদ বাহিনী এর চেয়ে বেশি নিষ্ঠুরতা দেখিয়েছে। শুধু তাই নয়, 10,000 নিরীহ লোককে কতল করেছে, শহীদ করেছে। 300 জন মহিলাকে ব্যভিচার করে, জিনা করে গর্ভপাত করেছিল এই এজিদ বাহিনী মদিনা মুনাওয়ারার জমিনের মধ্যে। এবং হযরতে সাইয়েদনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, বয়স্ক হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামকে মদিনার পিলারগুলোর সঙ্গে পিছমোড়া বাদ দিয়ে পিলারে বেঁধেছে। এবং হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে মদিনার পিলারের সঙ্গে বেঁধে একটা একটা দাড়ি মোবারক টেনে ছিঁড়ে দাড়িগুলো সব উপড়ে ফেলে দিয়েছে। জুড়ে বলি না নাউজুবিল্লাহ। দেখেন, আপনি আমি যেখানে সাহাবায়ে কেরামের দাড়ি কি করেছে, টেনে ছিঁড়েছে। এখন একজন আলেমের দাড়ি ছিঁড়লে আপনার অন্তর বরদাস্ত আসবে না। কেউ যদি আমার দাড়ি ধরে কথা বলে, দাড়ি টান দেয়, কোন একজন বুজুর্গ মুরব্বী বা কোন একজন ব্যক্তি দাড়ি ধরে টান দেয়, আপনার ঈমানি চেতনা জাগ্রত হয়ে যাবে যে আপনি দাড়ি নিয়ে কেন কথা বললেন। দাড়ি হচ্ছে সম্মানের জায়গা, সম্মানের জিনিস। আর যেখানে আসহাবে রাসূল সাইয়েদনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দাড়িগুলোকে টেনে ছিঁড়ে ওনাকে দাড়িগুলো একেবারে কি করে দিয়েছে, দাড়িবিহীন করে দিয়েছে, নির্যাতন করেছে। এবং শেষ পর্যন্ত হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওভাবে নির্যাতন করতে করতে মদিনা মুনাওয়ারায় ওনাকে শহীদ করে দেওয়া হয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর হযরতে সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বুজুর্গ বয়স্ক সাহাবী ছিলেন। উনি বলে যে আমি চোখে একটু কম দেখি, আমার বয়স হয়ে গিয়েছে, কাপড় জীর্ণশীর্ণ, এজিদ বাহিনী আমাকে গ্রেফতার করেছে, আমাকে কতল করবে। তখন আমি অভিনয় শুরু করে দিলাম, পাগলের অভিনয়, ফাকরামি। এরা যখন আমাকে ধরে নিয়ে গেল, আমি পাগলের মতো আচরণ শুরু করে দিলাম। মদিনা মুনাওয়ারায় আল্লাহ রাসূলের রওজার পাশে আমাকে চিৎ করে শায়িত করা হলো, আমাকে জবে করে দেওয়া হবে। তখন আমার পাগলামি দেখে ওই মুসলিমিন ওকবা পাপিষ্ট বলে যে পাগলকে ছেড়ে দাও, একে মারি আর রাখি 100 মান। বলে যে বায়াত নেওয়া হচ্ছে, বায়াত দিচ্ছে এজিদের পক্ষে, তুমি বায়াত দাও। তুমি বায়াতের মধ্যে আল্লাহ এবং রাসূল কুরআন সুন্নাহর পক্ষে বায়াত নিতে পারবে না। একজন হযরতে সাইয়েদনা মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সনদে হাদিস কারা বর্ণিত হয়েছে। উনি বলেন, আমি দেখলাম আমার সামনে একজন যুবককে ধরে আনা হলো, এনে তাকে পিছমোড়া বাদ দিয়ে হাঁটু গেড়ে বসে বলে যে তুমি বায়াত নাও এজিদের পক্ষে। এজিদের বায়াত কেন প্রত্যাখ্যান করলা? সে বায়াত নিল। বায়াতের সময় বলেছে যে আল্লাহ এবং রাসূলের পক্ষে এজিদের বায়াত নিলাম। এইভাবে বায়াত যখন আল্লাহ এবং রাসূলের কথা যখন বলে যে একে পাগড়া করো, একে এখন কতল করা হোক, ওই যুবকের মা দূরে এসে ওই মুসলিমিন ওকবার পা ধরে কান্না করেছে যে আমার ছেলেকে একটু ছেড়ে দাও না, আমার ছেলেকে ছেড়ে দাও। মদিনা মুনাওয়ারার আসতে, আল্লাহ রাসূলের আসতে আমার ছেলেকে নিয়ে আমি অন্যত্র চলে যাব। ওই মুসলিমিন ওকবা
মহিলার বুকের মধ্যে লাথি মেরে মহিলাকে ফেলে দিয়েছে, বলে যে তুমি তোমার প্রাণের চিন্তা করো, নিজের চিন্তা করো, ছেলে চিন্তা করো না, তোমাকে বাঁচিয়ে রাখতেছি সেটা তোমার গনিমত। এই বলে আপন ওই ওই মহিলার ছেলেকে শহীদ করে মাথাটা ওই মহিলার হাতে তুলে দিয়ে বলে যে তোমার জীবনটা তোমাকে আমি ভিক্ষা দিলাম, উপহার দিলাম, নিজের জীবন নিয়ে সন্তুষ্ট রাখো। ওই মহিলা শপথ করেছে, আল্লাহ রে, আমি শপথ করলাম, আমি যদি এই অবিষ্ট মুসলিম বিন ওকবার আগে ওকবার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি বেঁচে থাকি, একে যখন কবরস্থ করা হবে, কবরের মধ্যে এর লাশকে আমি জ্বালিয়ে ফেলবো। জুড়ে বলি সুবহানাল্লাহ। এভাবে নিষ্ঠুরতা করার পর প্রায় 3 দিন 3 রাত মদিনার হেরামের মধ্যে নির্যাতন করেছে, নারীদের দর্শন করেছে, শিশু হত্যা করেছে, হাফেজে কোরআন শহীদ করেছে, সাহাবায়ে কেরামকে মেরেছে, সাহাবায়ে কেরামকে নির্যাতন করেছে। হযরত মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমি একেবারে কোনো হানা নাই বিনা নাই, হেরাম থেকে বের হওয়ার সুযোগ নাই, আমি রাসূলের রওজা পাকের মধ্যে ঢুকে গেলাম। আমি রওজা পাকের মধ্যে ঢুকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করছি। যখন নামাজের টাইম হতো, আযানের টাইম হতো, কোন ব্যক্তি সাহস করে মিম্বারে মসজিদে নামাজের জন্য ডাকতে পারে নাই, আযানের জন্য ডাকতে পারে নাই। হযরতে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি অদৃশ্য থেকে রাসূলের দরবার থেকে আযান শুনতাম এবং ওখানে আমি আযানের পরে নামাজে তিলাওয়াতের শব্দ শুনতাম। ওনাদেরকে আমি দেখতাম না, শুনতাম, ওনাদেরকে অনুসরণ করে করে আমি ওখানে নামাজ আদায় করেছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা। হযরত মুসাইব রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবী বর্ণনা করেন, ওই পাপিষ্ঠরা যখন মদিনা মুনাওয়ারায় 3 দিন 3 রাত অত্যাচার করার পরে মুসলিম ইবনে উকবা সৈন্য বাহিনী নিয়ে মক্কার দিকে অগ্রসর হচ্ছে, পথের মধ্যে আল্লাহ তাকে মুসিবত দিল, বলা দিল, তার শরীরের মধ্যে প্যারালাইজ আসলো, শরীর অবশ হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে সেই মৃত্যুবরণ করে জাহান্নামী হয়ে গেল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই ব্যক্তিকে কবরস্থ করা হলো। আর ওই মহিলা কবর পেয়েছে, যে মহিলা শপথ করেছে এই ওয়ারাকা, এই ব্যক্তিকে, এই ওয়ারাকাকে আমি মারা যাওয়ার পরে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবো, কবরস্থ করতে দেব না, তাকে তো কবর দেওয়া হয়েছে। ওই মহিলা দৌড়তে দৌড়তে ওই ব্যক্তির পাপিষ্ঠর কবরের কাছে গেল। কবরের কাছে গিয়ে মুখ থেকে যখন মাটি সরাচ্ছে, দেখলো তার গলা কণ্ঠনালীকে একটা সাপে কামড়া ধরে রেখেছে, কপালকে একটা সাপে কামড়া ধরে রেখেছে। মহিলা বলে যে সমস্যা নাই, মুখের মধ্যে যদি আগুন দিতে না পারি পায়ের কিনারে আগুন দেব। এই বলে মহিলা পা থেকে মাটি সরাই দিল, দেখলো পায়ের কিনারায় পায়ে দুটি সাপ ছোবল দিচ্ছে। মহিলা হযরতে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ওই মহিলা সঙ্গে সঙ্গে কবরের পাশে পশ্চিম কিবলামুখী হয়ে নামাজে দাঁড়িয়ে গেল। 2 রাকাত নামাজ পড়ে দোয়া করল, আল্লাহ রে, মনের জ্বালা মিটবে না। এই মদিনায় যেভাবে রাসূলের শহরে আক্রমণ করেছে, আমি মুমিন, আমার অন্তর বরদাশত হয় নাই। আল্লাহ রে, আমার মনের জ্বালা মিটবে না, একে যতক্ষণ না আগুন দিয়ে আমি পড়ে যেতে পারবো না। আল্লাহ, আমার সন্তান তোমার এবং তোমার রাসূলের উপর বায়াত নেওয়ার কারণে আমার সন্তানকে শহীদ করা হয়েছে। আল্লাহ, মদিনার হাজার হাজার সাহাবায়ে কেরামকে শহীদ করা হয়েছে, 10,000 মানুষকে শহীদ করা হয়েছে। আল্লাহ, আমি তোমার নামে শপথ করেছি, আমি এই ব্যক্তিকে আগুন দিয়ে পোড়াবো। যখন দোয়া করলো, সাপগুলো অটোমেটিক সরে গেল। হযরত মুসাইব আল্লাহর রাসূলের সাহাবী বললেন, ওই সাপ যখন সরে গেল, ওই মহিলা একা কবর থেকে লাশটাকে উপরে তুলে লাশটাকে অগ্নি দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মানুষের ক্রোধ এত বেশি ছিল, মানুষ এত বেশি ক্রুদ্ধ ছিল, রাগান্বিত ছিল, মরে যাওয়ার পরও মরা ব্যক্তির উপরও মানুষ রাগ জেনেছে। তাহলে অত্যাচারের মাত্রা কোন পর্যায়ে ছিল একটু চিন্তা করুন তো। মানুষের অত্যাচার মর্যাদা তো আমাদের সমাজের মধ্যে আমরা সেগুলো দেখি। মানুষ মানুষের উপরে, যেমন এজিদ বাহিনী হানায়ে কাবা গিয়ে মদিনা শরীফ গিয়ে আক্রমণ করেছে, মসজিদের থেকে সাহাবায়ে কেরামকে দাড়ি চিড়ে চিড়ে শহীদ করেছে। আমাদের সমাজের মধ্যে দেখি মানুষ যখন শান্তির জন্য মসজিদে আসে, মসজিদের মধ্যে মানুষকে হত্যা করা হয়, ঠিক কি না? আপনারা দেখছেন মসজিদে মানুষকে জবাই করা হয়, মসজিদে অতর্কিত হামলা হয়, অথচ মসজিদগুলো পবিত্র জায়গা, এগুলো সব হানায়ে কাবার আল্লাহর ঘরের প্রতিচ্ছবি।
ইব্রাহিম আলাইহিস সালাম হানায় কাবা সৃষ্টি করার পরে অবশিষ্ট মাটি চুরে মেরেছিল, আল্লাহ সমগ্র পৃথিবীতে সে মাটিগুলো ছড়িয়ে দিয়েছিল, আর যেখানে যেখানে মাটি পড়েছে সেখানে সেখানে মসজিদ হয়েছে। কিয়ামত পর্যন্ত হবে, মহাসাগর পড়েছে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ওখানে মসজিদ হবে। আর এই হানায় কাবার ছত্রছায়ায় যারা থাকে তারা নিরাপদ, আল্লাহ বলেছেন, কিন্তু তাদেরকেও আমরা নিরাপত্তা দিচ্ছি না। আমরা সে বর্বরতা, সে নিষ্ঠুরতা, সে জাহিলিয়াত আমরা আমাদের মতো আবার কি করছি। কিছুক্ষণ আগে দেখলাম যে কোনো কারণে একজন শিশুকে মসজিদের বারান্দায় 10-15 জন মানুষ লাঠি দিয়ে মেরে হত্যা করেছে, শহীদ করেছে। আমরা বলবো, আমরা এই সমস্ত জুমার আলোচনা থেকে শিক্ষা অর্জন করব, আমরা কখনো এজিদ বাহিনীর মতো নিষ্ঠুরতা করব না, আমরা কখনো মানুষের উপর জুলুম করব না। আর এর আগে রেফারেন্স ভিত্তিক মদিনার ব্যাপারে হাদিস, অসংখ্য হাদিস বলেছি, মদিনার ব্যাপারে ভালোবাসা লালন করবেন। হানায় কাবা জিয়ারতে গেলে মদিনা শরীফ জিয়ারতে যাবেন। মদিনা শরীফ জিয়ারতের সওয়াবের উদ্দেশ্যে বলবো যে সওয়াবের উদ্দেশ্যে যাবেন না, বেশি সওয়াব মক্কাতে পাবেন, মহব্বত নিয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন, ইমান তো পৃথিবীর ইমান তো মদিনা থেকে বের হয়েছে, সমগ্র পৃথিবী সাইর করে ইমান তো আবার মসজিদে নববীর মধ্যে ফিরে আসবে, আমার রাসূলের দরবারে ফিরে আসবে। এর দ্বারা কি বুঝলেন? মহব ইমান ইসলাম সমগ্র পৃথিবীতে থাকবে। ইমানের যে নির্যাস, হুব্বে মুস্তাফা, রাসূলের ভালোবাসা মানুষের অন্তর থেকে উঠে যাবে। শুধু তাওহীদ বুঝবে, রিসালাত বুঝবে না, মানুষের অন্তর থেকে ইমানের নির্যাস উঠে, হালওয়া উঠে, ইমানটা আবার রাসূলের দরবারে ফিরে যাবে। সাপ যখন গর্ত থেকে বের হয় আবার সন্ধ্যা করতে ফিরে যায়, তেমন ঠিক ইসলাম থেকে ইসলাম থাকবে, ইমান ফিরে যাবে। সমগ্র বিশ্বব্যাপী মুসলমানের সংখ্যা বেশি হবে, ইমানদারের সংখ্যা খুব কম। হুব্বে মুস্তাফা, রাসূলের ভালোবাসা যেমন সংখ্যা মানুষের খুব কম থাকবে। আমি বলবো মহব্বত নিয়ে রাসূলের রওজা জিয়ারত করেন, মহব্বত নিয়ে রাসূলকে সালাতু সালাম দেন, মহব্বত নিয়ে রাসূলের যে স্থান সফর করেছে, যেখানে রাজধানী করেছে, সে স্থান জিয়ারত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহব্বতের কারণে আপনাকে আমাকে নাজাত দিয়ে দেবে। সবাই বলি আলহামদুলিল্লাহ।